হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি একটি ফোন কিনছিলাম, আমার খুব পছন্দের ফোনটি হলো ইনফিনিক্স নোট 40 প্রো 5G। তো আমি কভার ফোনটির স্ক্রিন পেপার লাগাতে গিয়েছিলাম, তো ওনার সময় হয় নাই। তা আমি চেষ্টা করছি আজকে আমি নিজেই লাগাবো। তো আসুন কিভাবে লাগাই। আমার ফোন আমি লাগাবো জীবনে প্রথম। দেখি, ব্যাক কভার, এই আমার স্মার্টফোন, স্ক্রিন পেপার। তো জানি না আজকে প্রথম লাগাবো জীবনে, কার্ভ ডিসপ্লে ফোন আমি কখনো লাগাই নাই। দেখি এখানে কি দিয়েছে। এক দুই, তো দেখি প্রথমে দুইটা রাখি, এক চিড়ি প্রথম। আমার ফোনটি জীবনে প্রথম ডিসপ্লে আজকে লাগাবো স্ক্রিন পেপার। জানি না কেমন হবে। ফোনটি খুব শখের ফোন আমার, 2 দিন আগে কিনেছি। তো আমি মালয়েশিয়ান প্রবাসী, আমার মেশিনে বসেই আমি লাগাতে যাচ্ছি। সাধারণ ফোনে আমি লাগিয়েছি এর আগে, কিন্তু কার্ভ ডিসপ্লে আমি কখনো ডিসপ্লে লাগাই নাই, এই স্ক্রিন পেপার লাগাই নাই। তো দেখি কি হয়। নাম্বার 2, উপরে ময়লা আছে কিনা, ময়লাগুলো একটু মুছে নেই। ময়লা দেখা যাচ্ছে না আর। দেখি, এই আমার স্ক্রিন ডিসপ্লে। নতুন লাগাচ্ছি যেহেতু, আগে দেখে নিচ্ছি কিভাবে সেট হবে।
আছে, এটা এইভাবেই বসবে। তো এই পেপারটি ছাড়িয়ে নেব। তো আমি বুঝতে পারছি না সঠিকভাবে লাগছে কি না। কোথাও তো হাওয়া দেখতে পাচ্ছি না। তো ফোনটি আসলে খুব স্লিম, খুব সুন্দর লাগছে ফোনটি। ফোনটি দেখেই আমি পছন্দ করে ফেলছিলাম প্রথমেই। স্ক্রিন পেপার আমার লাগানো হয়ে গেছে। আমি মিস্ত্রির কাছে গেলে আমাকে 20 রিঙ্গিট নিত, তো সেহেতু আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হলো ব্যাক পার্টটা লাগিয়ে দেয়। তো এই ছিল আমার ফোনটি। আর ম্যাক পাওয়ারের কথা বলছিলাম, এটি ম্যাক পাওয়ার, খুব সুন্দরভাবে এখানে দিলেই লেগে যায়। এর সাথে লেগে গেছে, দেখুন আমি কিন্তু ছেড়ে রাখছি, লেগে গেছে। এখানে চার্জ হচ্ছে দেখুন। আর পেছনে কিন্তু দেখুন এই লাইটটি কি সুন্দরভাবে জ্বলছে। তো দেখুন চার্জ হচ্ছে। ব্যাকপার্টটা আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, দেখুন এর সাথে লেগে আছে। তো খুব অসাধারণ এই ব্যাকপার্টটি। তো স্ক্রিন পেপার দেখুন লাগিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে লাগিয়েছি। আমার জীবনে প্রথম কার্ভ ডিসপ্লের স্ক্রিন পেপার লাগালাম। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি এই ফোনটি কিনেছি, 1 মাস চালাবো, চালানোর পরে কেমন লাগছে আপনাদের রিভিউ জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।